কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। বয়সটা আসলে যারা 25 তো আসলে একটা নাম্বার মাত্র, কিন্তু 25 আসলে বয়স না, এটা একটা সময়। হুট করে একদিন জাস্ট এই লাইনটা মাথায় আসে যে কিছু কিছু মানুষ আসলে 25-এই মারা যায়। আমি যে কোনো গান লিখলে একদম স্ক্র্যাচ থেকে শুরু করে একদম প্রথম যখন হয়তো একটা টিউন মাথায় আসছে অথবা কোনো একটা লিরিক্স মাথায় আসছে, আমি আমার ওয়াইফকে শোনাই। সো ও বললো যে না, এই গানটা মনে হচ্ছে যে কিছু একটা হতে পারে। আমার তো আসলে প্রায় 20টার বেশি হচ্ছে মৌলিক গান এখন পর্যন্ত হচ্ছে প্রকাশ হয়েছে। তার মধ্যে সবচাইতে ভালো রেসপন্স যদি বলি সেটা হচ্ছে এই গানটা থেকে। তো মোটামুটি সব জায়গাতে আসলে পজিটিভ রেসপন্স, যেটা আসলে এর আগে কোনো গানে এরকম হয়নি। আমার এই গানটাতে যত বেশি পজিটিভ রেসপন্স পেয়েছে। সামাজিক মাধ্যমে ঢুকলেই এখন সবচেয়ে বেশি চোখে পড়ে দুটি গানের রিলস। তার একটি কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। অন্যটি আহারের শৈশব। এই দুই আলোচিত গানের স্রষ্টা তরুণ সঙ্গীত শিল্পী ও গীতিকার সাইফ জোহান আজ বিনোদন আড্ডায় আমাদের অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। তার কাছ থেকে জানবো সঙ্গীত নিয়ে ভাবনা, সৃজনশীল যাত্রা এবং জীবনের গল্প। কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি কেমন আছেন? এই তো। শুরুতেই আমরা জানবো আপনি গানের পাশাপাশি কি করেন? গানের পাশাপাশি আমি একটা অ্যাড এজেন্সিতে জব করছি। জি। চাকরির পাশাপাশি গান করাটা কঠিন হয়ে যায় না? চাকরির পাশাপাশি আসলে গান করাটা তো একটু কঠিন, বাট তারপরে যেহেতু প্যাশনের জায়গাটা থেকে করছি, চেষ্টা করি হচ্ছে দুটার মধ্যে ব্যালেন্স করে নিতে আর কি। আচ্ছা, আমরা যে গানটার কথা বললাম, কিছু মানুষ মরে যায় 25-এ, মরে গিয়েও বহুকাল বাঁচে সে, এই গানের পেছনে একটু গল্পটা শুনতে চাই। এই গানের পেছনে আসলে যদি আমি ওইভাবে গল্প বলি, গল্প আমার মোটামুটি ধরেন রেগুলারই হচ্ছে অরিজিনাল লেখার চেষ্টা করি। ইদানিং গত প্রায় 1-2 বছর ধরে নিজের মৌলিক গান বের করার চেষ্টা করছি। সো ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে বেশিরভাগ গানই হয় যে প্রেম বিষয়ক। অধিকাংশ আমরা আসলে সবাই লিখতে গেলে প্রেমের গানটাই লেখে। সো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে একের পর এক গান বের করছি, প্রেমের গান। সো ওই টপিক থেকে চিন্তা করলাম একটু আসলে ডিফারেন্ট কিছু করা যায় কিনা। ওই জায়গা থেকে মনে হলো যে হ্যাঁ, আসলে একটা বয়স পরে নিজেদের এই আমার কাছে মনে হয় যে এই বয়সটা আসলে যারা 25 তো আসলে একটা নাম্বার মাত্র, কিন্তু 25 আসলে বয়স না, এটা একটা সময়। সো এটা 18তেও হতে পারে, 20-এও হতে পারে। এটা একটা রিয়েলাইজেশন যে একটা বাস্তবতা আসলে মানুষকে যখন হিট করে, সো ওইটা যখন মানুষ ওই সময়টার মধ্যে দিয়ে যায়, তারপরে সে আসলে এই জিনিসটা বুঝতে পারে যে এই সময়টা আসলে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, বা নিজের সামনে আসলে আয়নার সামনে নিজেকে দাঁড় করায়। সো ওই জায়গাটা থেকে, ওই ভাবনাটা থেকে গানটা আসলে লেখা। আচ্ছা। এবং এটা আসলে পেছনে স্পেসিফিক কোনো গল্প নেই। হুট করে একদিন জাস্ট এই লাইনটা মাথায় আসে যে কিছু কিছু মানুষ আসলে 25-এই মারা যায়, এরপর হয়তো লম্বা সময় সে বেঁচে থাকে কিন্তু আসলে না বাঁচার মতো করে। এটাই আর কি। গানটি কত বছর আগে আপনার মাথায় এসেছিল? না, এটা এই লাইনটাও তখন আপনার বয়স কত ছিল? না, এটা রিসেন্ট টাইমেই লেখা। গানটা একদম লেখাও হচ্ছে রিসেন্ট টাইমে, আর লেখার মোটামুটি মাস 2-এর মধ্যেই রিলিজ হয়েছে আর কি। আচ্ছা, গানটি যখন তৈরি হয়ে যায় তারপর আপনি প্রথম কাকে শুনিয়েছিলেন এবং গানের গল্পটা তো অবশ্যই জানতে চেয়েছে। অ্যাজ ইউজুয়াল যেটা হয়, আমি যে কোনো গান লিখলে একদম স্ক্র্যাচ থেকে শুরু করে একদম প্রথম যখন হয়তো একটা টিউন মাথায় আসছে অথবা কোনো একটা লিরিক্স মাথায় আসছে, আমি আমার ওয়াইফকে শোনাই। সো ওকে যখন হচ্ছে লেখার সময় হচ্ছে আমি বলি যে এই হয়তো এই 2টা লাইন আমার মাথায় আসছে, সুরটা কেমন দেখো। সো ওইখান থেকে আসলে আমি আসলে একাও বলা যায় না, প্রত্যেকটা জিনিসে আমি ওর সাথে কাইন্ড অফ অ্যালাইন হয়ে নেই আর কি। আচ্ছা আচ্ছা। সো ও যদি ভালো বলে, অনেক গান আছে যেটা হয়তো ওর ভালো লাগে নাই, বাট আমার ভালো লাগছে, আমি হয়তো ওটা পরবর্তীতে করি। আবার কোনোটা যদি মনে হয় যে না আসলেই হয়তো ভালো হয়নি, তো ওটা হয়তো আর পরবর্তীতে কন্টিনিউ করা হয় না। এই গানটার ক্ষেত্রে যেটা হয়েছে, প্রথমেই যখন হচ্ছে এই লাইনটা মাথায় আসছে, সো ও বললো যে না, এই গানটা মনে হচ্ছে যে কিছু একটা হতে পারে। দেন হচ্ছে সুরটা আস্তে আস্তে লিরিকটা লেখার চেষ্টা করলাম, সুরটা লেখার চেষ্টা করলাম, সুরটা আস্তে আস্তে ভাবার পরে ওটাও যখন শোনালাম, ও দেখলো যে না, ওর কাছে তখন ভালো লেগেছে আর কি। কিছু একটা হতে পারে বলেছিল, কিন্তু এখন কি হয়েছে এই গানটা, আপনার কি ধারণা? গানটা মোটামুটি আমার তো আসলে প্রায় 20টার বেশি হচ্ছে মৌলিক গান এখন পর্যন্ত হচ্ছে প্রকাশ হয়েছে। তার মধ্যে সবচাইতে ভালো রেসপন্স যদি বলি সেটা হচ্ছে এই গানটা থেকে। সো ভালো রেসপন্স আসলে কোন জায়গাটা থেকে, এখন যেহেতু ডিজিটাল মাধ্যমেই আসলে গান আমাদের প্রচার বাইয়ে, সো ওই জায়গা থেকে আসলে আমরা কমেন্টগুলো দেখলে বুঝতে পারি, অথবা বিভিন্ন রিলস অ্যান্ড অল। সো ওই সবগুলো প্ল্যাটফর্ম যদি আমি একটু চোখ বুলাই, তো মোটামুটি সব জায়গাতেই আসলে পজিটিভ রেসপন্স, যেটা আসলে এর আগে কোনো গানে এরকম হয়নি। আমার এই গানটাতে যত বেশি পজিটিভ রেসপন্স পেয়েছে।